তো গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটা নতুন ট্রেন্ডিং ভাইরাল ফটো এডিটিং করানো শেখাবো। তো সবার আগে আপনারা এই জিনিসটা দেখুন। তো এখানে দেখতে পাচ্ছেন গাইস, এই যে একটা নর্মাল ফটো, তো এই ফটোটাকে কিন্তু আমি স্ন্যাপস্পিড অ্যাপ দিয়ে এক ক্লিকেই এরকম সুন্দর এডিটিং করে ফেলেছি। এখানে দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু আগের তুলনায় কতটা সুন্দর লাগছে দেখতে। এখানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে, এছাড়াও কিন্তু ফেসটা কতটা স্মুথ হয়ে গেছে, কতটা পরিষ্কার হয়ে গেছে। তো আপনারা রেজাল্টটা দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর লাগছে দেখতে। তো আগে এরকম ছিল আর এখন কিন্তু এরকম সুন্দর এডিটিং হয়ে গেছে। তো এটা আসলে আমি কি করে করেছি, তো আপনারা চাইলেই কিন্তু মাত্র এক ক্লিকেই এই স্ন্যাপস্পিড অ্যাপ দিয়ে এরকম সুন্দর ফটো এডিটিং করতে পারবেন। তো অন্য কোনো অ্যাপ ইউজ করা লাগবে না, শুধুমাত্র কিন্তু স্ন্যাপস্পিড অ্যাপ দিয়েই আপনারা এরকম সুন্দর ফটো এডিটিং করতে পারবেন। তো কীভাবে কী করতে হবে আমি আপনাদের মোবাইল স্ক্রিনে লাইভ দেখিয়ে দেবো। তো খুব সহজে আপনারা দেখে বুঝে যাবেন। তো চলুন বেশি দেরি না করে আমরা মোবাইল স্ক্রিনে লাইভ দেখে নিই। অলরেডি গাইস চলে এসেছি আমি আমার মোবাইল স্ক্রিনে। তো এবার আপনারা সবার আগে আপনাদের ফোনের গ্যালারিটা ওপেন করে নেবেন। তো তারপর আপনারা যে ফটোটাকে এরকম সুন্দর এডিটিং করবেন, তো সেই ফটোটা চুজ করে এখানে শেয়ারের আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। তো তারপর এখানে স্ন্যাপস্পিডে ইম্পোর্ট করে নেবেন। তো আপনারা সিম্পলি প্লে স্টোর থেকে এই স্ন্যাপস্পিড অ্যাপটা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। খুব সহজে আপনারা স্ন্যাপস্পিড সার্চ করলে কিন্তু অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন, ডাউনলোড করে ইনস্টল করে। তো তারপরে এই অ্যাপটার মধ্যে এই ফটোটা নিয়ে আসবেন। তো এই যে কিন্তু আমাদের ফটোটা চলে আসলো। তো এবার আমাদের সবার আগে যে কাজটা করতে হবে, এখানে টুলস দেখতে পাচ্ছেন, টুলসে ক্লিক করবেন। তো তারপরে যে টিউন ইমেজ এখানে ক্লিক করে দেবেন। তো এখান থেকে আমরা ব্রাইটনেসটাকে একটু প্লাস করে দেবো, ঠিক আছে। এখানে ব্রাইটনেসটা প্লাস করার কারণ হচ্ছে আমাদের স্ক্রিনটাকে কিন্তু একটু পরিষ্কার হয়ে যাবে। তো এখানে ব্রাইটনেসটাকে একটু প্লাস করে দিলাম, আর এখানে স্যাচুরেশনটাকে আমরা একটু মাইনাস করে দেবো, হালকা একটু মাইনাস করে দিলাম। তো তারপর কন্ট্রাস্টটাকে আমরা একটু প্লাস করে দেবো। তো আর কিছু করবো না, এখানে ব্রাইটনেসটাকে 49% করেছি, আর কন্ট্রাস্টটাকে 17%, আর স্যাচুরেশনটাকে -13%, ঠিক আছে। তো আপনারা এটা করবেন। তো তারপর এখানে নিচে টিকমার্ক দেখতে পারবেন, টিকমার্কে ক্লিক করে দেবেন। তো তারপর এরকম হয়ে যাবে। তো তারপর উপরেই দেখতে পাচ্ছেন এখানে এডিটের অপশন, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপরে যে ভিউ এডিটস এখানে ক্লিক করে, তো তারপরে যে টিউন ইমেজ এখানে ক্লিক করবেন। তো তারপরে যে ব্রাশের আইকন এখানে ক্লিক করে দেবেন। তো এবার আপনারা কি করবেন গাইস, এখানে দেখতে পাচ্ছেন টিউন ইমেজের যে পার্সেন্টেজটা এটাকে কিন্তু অবশ্যই 100% রাখবেন। তো তারপর আপনারা কি করবেন, একমাত্র স্ক্রিনে কিন্তু এভাবে ব্রাশ করে দেবেন, ঠিক আছে। তাহলে দেখতে পারবেন আপনাদের স্ক্রিনটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো আপনারা সিম্পলি স্ক্রিনটাকে ব্রাশ করে নেবেন। তো আমি এখানে ব্রাশ করে নিচ্ছি আমার এই ফটোর পুরো স্ক্রিনটাকে। অলরেডি গেছে, এখানে আমার ব্রাশ করা হয়ে গেছে। তো তারপর আমরা নিচে টিকমার্ক দেখতে পারবো, টিকমার্কে ক্লিক করে দেবো। তো তারপরে যে উপরে অ্যারোতে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আগের তুলনায় কিন্তু ফেসটা একটু স্মুথ হয়ে গেছে, এখানে কিন্তু পরিষ্কার হয়ে গেছে। তো এবার আমরা নেক্সট যে কাজটা করবো, এখানে টুলস অনুযায়ী ক্লিক করবো। তারপর গাইস এখানে আমরা দেখতে পারবো যে ভিনটেজ, তো এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর আপনারা কি করবেন, এখানে দেখতে পারবেন 1, 2 করে 12 পর্যন্ত আছে। তো আপনারা সিম্পলি 12টাকে ক্লিক করবেন। তো তারপর এখানে কি করবেন, এই অ্যাডজাস্ট অপশন দেখতে পাচ্ছেন, অ্যাডজাস্টে ক্লিক করে দেবেন। তো এখান থেকে আপনারা ব্রাইটনেসটাকে একটু প্লাস করে দেবেন হালকা, আর স্যাচুরেশনটাকে আপনারা পুরো মাইনাস করে দেবেন, ঠিক আছে। এখানে আমি পুরো 100% করে দিচ্ছি। তো তারপরে যে ভিনটেজ যে স্যাচুরেশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তো এখানে এটাকে কিন্তু একটু প্লাস করে দেবেন, হালকা একটু প্লাস করে দেবেন। তো আমি এখানে 50% প্লাস করে দিচ্ছি, 50% বা 40%-এর আশেপাশে আপনারা রাখতে পারেন। তো এখানে এটা করার পর সিম্পলি নিচে টিকমার্ক দেখতে পারবেন, টিকমার্কে ক্লিক করে দেবেন। তো তারপরে যে উপরে এডিটের অপশন এখানে ক্লিক করবেন। তো তারপরে ভিউ এডিটস এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে যে ভিনটেজে ক্লিক করে এখানে ব্রাশের এখানে ক্লিক করে দেবেন। তো এবার গাইস আপনারা কি করবেন, এখানে এমবেডের অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। তো তারপর এখানে কি করবেন, একমাত্র কিন্তু আপনাদের স্ক্রিনটাকে এইভাবে ব্রাশ করে নেবেন, ঠিক আছে। পুরো স্ক্রিনটাকে কিন্তু ব্রাশ করবেন, এখানে ড্রেসটাকে আর ব্যাকগ্রাউন্ডটাকে কিন্তু কিছুই করবেন না, একমাত্র স্ক্রিনটাকে ব্রাশ করে নেবেন। তো আমি এখানে স্ক্রিনটাকে ব্রাশ করে নিচ্ছি, আমি যেভাবে করছি আপনারাও কিন্তু সেম টু সেম এইভাবে করবেন। অলরেডি গেছে, এখানে দেখতে পাচ্ছেন আমার ব্রাশ করা হয়ে গেছে। তো আপনাদের ব্রাশ করা হয়ে গেলে ফটোটা কিন্তু এরকম দেখা যাবে। তো আপনারা সিম্পলি তারপর এখানে নিচে টিকমার্ক দেখতে পারবেন, টিকমার্কে ক্লিক করে দেবেন। তারপরে যে উপরে অ্যারোতে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো এবার গাইস আমাদের নেক্সট যে কাজটা করতে হবে, এখানে টুলস অপশন আবার ক্লিক করতে হবে। তো তারপরে যে এখানে দেখতে পাচ্ছেন কার্ভস, তো কার্ভে ক্লিক করে দেবেন। তো এখান থেকে আপনারা কি করবেন, এই যে কালারের অপশন, এই কালারটা চুজ করে তারপরে এই যে রেড কালারটা চুজ করে এখানে আপনারা এই পয়েন্টটাকে একবার নিচে টেনে নেবেন, ঠিক আছে। পুরো 100% নিচে এইভাবে করে নেবেন। তো তারপর এখানে টিকমার্ক করে দেবেন। তো তারপর গাইস একইভাবে যে উপরে ভিউ এডিটস, তো এখানে ক্লিক করে দেবেন। তারপরে যে ভিউ এডিটস এখানে ক্লিক করে এখানে ব্রাশের আইকন দেখতে পাচ্ছেন, এই যে কার্ভে ক্লিক করে ব্রাশের আইকনে ক্লিক করে দেবেন। তো এবার গাইস আপনারা কি করবেন, এখানে ইনভার্টার অপশন দেখতে পাচ্ছেন, ইনভার্টারে ক্লিক করে দেবেন। তো তারপর এখানে কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন কার্ভের যে অপশনটা এখানে কিন্তু পুরো 0 করে দেবেন। এখানে 100% করা থাকবে আপনাদের ক্ষেত্রে, 0 করে এখানে আপনাদের পুরো ফেসটাকে আর এখানে হেয়ারটাকে কিন্তু ব্রাশ করে নেবেন এইভাবে। যেভাবে আমি করছি আপনারাও কিন্তু সেম টু সেম এইভাবে করবেন, তাহলে কিন্তু জিনিসটা আর দেখতে কতটা সুন্দর লাগবে আপনার এডিটিংটা সম্পূর্ণ হওয়ার পরে বুঝতে পারবেন, ঠিক আছে। তো এইভাবে কিন্তু নিখুঁতভাবে কাজটা করবেন, তাহলে দেখতে আরও সুন্দর লাগবে। তো আমি এখানে ব্রাশ করে নিচ্ছি, আপনারাও সেম টু সেম এইভাবে ব্রাশ করে নেবেন। অলরেডি গেছে, এখানে দেখতে পাচ্ছেন আমার ব্রাশ করা হয়ে গেছে। তো আপনাদের ব্রাশ করার পরে ফটোটা এরকম দেখা যাবে। তো আপনারা সিম্পলি তারপর এখানে নিচে টিকমার্ক দেখতে পারবেন, টিকমার্কে ক্লিক করে দেবেন। তো তারপর এখানে উপরে অ্যারোতে ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো এখান থেকে কিন্তু আমাদের ফটোটা পারফেক্টলি এডিট হয়ে গেছে। তো আর একটা ছোট্ট একটা কাজ বাকি আছে, তো সেটা করার জন্য টুলস অপশনে আপনারা ক্লিক করবেন। তো তারপরে যে ডাবল এক্সপোজার দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন। তো তারপর এখানে এই যে গ্যালারির অপশন এখানে ক্লিক করে দেবেন। তো এবার আমি ভিডিও ডিসক্রিপশনে একটা বাটারফ্লাই ইফেক্ট দিয়ে দেবো। তো আপনারা সিম্পলি ভিডিও ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে নেবেন। তো তারপর এখানে ওই ইফেক্টটা কিন্তু চুজ করবেন। তো আমি এখানে ওই ইফেক্টটা চুজ করে নিচ্ছি। অলরেডি গেছে, এখানে আমি ইফেক্টটা চুজ করে
করে নিয়েছি, আপনাদেরও দিয়ে দেবো। তো তারপরে এবার আপনারা কী করবেন, এই ইফেক্টটাকে এইভাবে ছোটো করে নেবেন, ঠিক আছে, ছোটো করে এইভাবে ঘুরিয়ে নেবেন। তো তারপর আপনারা দেখতে পারবেন এখানে এই যে লাইটিংয়ের ইফেক্ট, এখানে ক্লিক করে এই যে লাইটেন দেখতে পাচ্ছেন, লাইটেনে ক্লিক করে দেবেন। তো তারপর দেখতে পারবেন বাটারফ্লাইগুলো কিন্তু এরকম হয়ে যাবে। তো এখান থেকে আপনারা সিম্পলি এই যে অ্যাডজাস্টের অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু আপনারা চাইলে অ্যামাউন্টটাকে বাড়িয়ে নিতে পারেন। তো এখানে আপনারা অ্যামাউন্টটাকে কিছু করবেন না, এভাবে 50% রেখে দেবেন। তো তারপর এখানে টিক মার্ক করে দেবেন। তো এখান থেকে কিন্তু আমাদের ফটোটা এডিটিং হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। তো দেখতে পাচ্ছেন আগে কেমন ছিল আর এখন কতটা সুন্দর হয়ে গেছে। তো এবার আপনারা এই ফটোটা সেভ করার জন্য সিম্পলি এই যে উপরে দেখতে পাচ্ছেন সেভের আইকন, এখানে ক্লিক করে দেবেন। ব্যাস কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের এই ফটোটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এইভাবে গাইস আপনারা কিন্তু এই স্ন্যাপসিড অ্যাপ দিয়ে এরকম সুন্দর ফটো এডিটিং করতে পারবেন। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কীভাবে কী করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে প্রথমবার হন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।